নিড এবং নিড টু এর মধ্যে পার্থক্যটা কোথায়? কখন নিড হয় একটা মেইন ভার্ব, কখন নিড হয় একটা মডাল অক্সিলারি, এই বিষয়টাই বোঝানোর জন্য আজকের এই ভিডিও। এর আগে আমি আলোচনা করেছিলাম ডেয়ার নিয়ে, সেখানে বুঝিয়েছিলাম কিভাবে ডেয়ার একটা মডাল অক্সিলারি হিসাবে এবং কখনো কখনো একটা মেইন ভার্ব হিসাবে কাজ করে। নিড এবং ডেয়ার এদের দুজনকে আমরা বলে থাকি সেমি মডাল। এই যে নিডের ব্যবহারটা কিভাবে হয় সেটা দেখে নাও। কোথায় হয় নিড আর কোথায় হয় নিড টু। এখানে কিছু সিম্পল লাইনস আছে যেগুলোর আমরা ট্রান্সলেশনের মধ্যে দিয়ে ব্যবহারটা বুঝে নেব। প্রথমে দেখো আমি লিখেছি নিড অ্যাজ মেইন ভার্ব। নিডের ব্যবহার মেইন ভার্ব হিসাবে যখন হচ্ছে কেমন হচ্ছে সেটা এখান থেকে দেখে নাও। আমায় পড়তে হবে, আমায় পড়তে হবে। তো এই সেন্স অনুযায়ী যদি আমি লাইনটাকে ট্রান্সলেট করি, এখানে আমরা নিডকে যেহেতু মেইন ভার্ব হিসেবে ব্যবহার করব, তাই লাইনটা এরকমভাবে লিখতে হবে। আমায়, তো আই নিড, আমায় পড়তে হবে মানে আমার পড়াটা দরকার এরকম সেন্সে, বা পড়াটা প্রয়োজন। তো করব কি, আই নিড টু স্টাডি। খুবই সিম্পল লাইন, আই নিড টু স্টাডি। এবার স্ট্রাকচারটা লক্ষ্য করো, এখানে কি বিষয়টা দাঁড়ালো, আমি এখানে হলো সাবজেক্ট, নিড যেটা এটা এখানে হয়েছে মেইন ভার্ব, আর এই নিডের পরে লক্ষ্য করছি আমরা ইনফিনিটিভ ফর্ম হয়েছে টু স্টাডি, টু প্লাস V1। তাহলে এখানে একটা জিনিস ক্লিয়ার হলো, যখন নিডের সাথে আমরা দেখছি টু আসছে তখন সেক্ষেত্রে আমরা নিডকে বলতে পারি নিড একটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে। সিচুয়েশনটা দেখতে হবে কেমন ধরনের লাইন বোঝাচ্ছে, সেই মতন আমরা যদি এরকম স্ট্রাকচার দেখি তাহলে নিঃসন্দেহে বলতে পারি নিড এক্ষেত্রে মেইন ভার্ব হিসেবে কাজ করছে। পরের লাইনটা দেখো, ওর ঘুমানো দরকার। এই লাইনটাও ঠিক আগের লাইনের মতনই হয়েছে, সেম প্রসেসে বলা হয়েছে। তো ট্রান্সলেট করা যাক। ওর অর্থে এখানে আমরা হি লিখতেই পারি, হি লিখলাম। তারপরে যেহেতু হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে যে ভার্বটা ব্যবহার করব, যেহেতু লাইনটা দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করার যে রুলটা সেটা মাথায় রেখে লিখবো। এবার হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই জন্য এখানে নিড লেখার পরে নিডের সাথে এস যুক্ত করতে হবে, হয়ে যাবে হি নিডস টু ঘুমানো, তো স্লিপ, হি নিডস টু স্লিপ। তাহলে এই অংশটা হলো ইনফিনিটিভ, নিডের সাথে টু এর ব্যবহার আমরা লক্ষ্য করলাম। আর এখানে আসলো নিডস। নিডস যখন আমরা দেখছি যে এরকম নিডের সাথে এস যুক্ত হচ্ছে, তখন তাহলে সেটা নির্দ্বিধায় হয়ে যাচ্ছে মেইন ভার্ব। ওকে, যখন এরকমটা দেখবে তখন আর নিডকে ভাববে না এটা মডাল অক্সিলারি হয়েছে, সেটা হয়েছে মেইন ভার্ব। এবং অবশ্যই টু এর স্ট্রাকচারটাও আমরা এখানে দেখতে পাচ্ছি, যেরকমটা ডেয়ারের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম। ডেয়ারেও যদি তুমি কোথাও এরকম ধরনের লাইন বলো যে ডেয়ার্স, হি ডেয়ার্স, এরকম ধরনের সেন্স আসে, তাহলে সেটা অবশ্যই মডাল অক্সিলারি হবে না, সেটা মেইন ভার্বই হবে, নাই তো এস কেন যোগ হবে তার সাথে। তো এই সেন্স অনুযায়ী এটাকেও কিন্তু বুঝে নেবে। পরের লাইনটা কি বলছে, ওদের আসার দরকার নেই। এখানে না জাতীয় সেন্স আছে, না অর্থ থাকার জন্য আমরা এখানে লাইনটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে যেহেতু লাইনটা লিখছি, তাই জন্য ডোন্ট ব্যবহার করে লিখবো। আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্সে না আসলে আমরা ডোন্ট ইউজ করি বা ডাজন্ট ইউজ করি, এই সেন্স অনুযায়ী এখানে লিখতে হবে। তো এখানে ওদের বলা হয়েছে তাই জন্য দে হবে, দের পরে আমরা লিখবো ডোন্ট, দে ডোন্ট। দে ডোন্ট কি মেইন ভার্ব কি হবে, দরকার সেন্সটা আসছে, দরকার অর্থে লিখবো নিড, দে ডোন্ট নিড আসার টু কাম, দে ডোন্ট নিড টু কাম, রাইট, দে ডোন্ট নিড টু কাম। এখানে নিড তাহলে হলো মেইন ভার্ব, অক্সিলারি হিসেবে বলতে গেলে এখানে ডু ভার্ব কাজ করছে, আর এখানে টু কাম ইনফিনিটিভ সেন্স এসছে। তাহলে নিডের পরে যখন টু থাকছে তখন দেখতে পাচ্ছি নিড মেইন ভার্ব হিসেবে কাজ করছে। বিভিন্ন রকমের স্ট্রাকচার দেখলাম, কোথাও দেখলাম নিড সিম্পলি যেরকম সেরকমভাবে ব্যবহার হলো, নিড কোনো কিছু এডিশন হলো না ওর সাথে, তারপরে ইনফিনিটিভ ফর্ম আসলো, তারপরে দেখলাম নিডের সাথে এস যুক্ত হলো, আবার দেখলাম নিডের আগে ডু ভার্বের ব্যবহার হলো। এবার দেখা যাক আরেকটা ডিফারেন্ট স্ট্রাকচার, ওর কি তোমাকে ফোন করার প্রয়োজন ছিল। আমরা জানি নিড শব্দটা প্রয়োজন বা দরকার সেন্সে ব্যবহার হয়, তো এখানে আমরা সেই অর্থ অনুযায়ী লিখবো। কিন্তু এখানে দেখো প্রশ্ন করা হয়েছে, যেহেতু প্রশ্ন করা হয়েছে তাই কোয়েশ্চেনের ফরম্যাট অনুযায়ী আমাদেরকে লাইনটাকে লিখতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব ফার্স্টে দিতে হবে, তারপরে বাকি পার্টটা আসবে। তো এখানে ওর কি তোমাকে ফোন করার প্রয়োজন ছিল, যেহেতু এখানে পাস্ট টেন্স বলা হয়েছে, তো সেই সেন্স অনুযায়ী আমরা লাইনটা যদি লিখি তাহলে সিম্পল পাস্টের ফরম্যাটে এটা লিখতে হবে। লাইনটা সেরকম সেন্স বোঝাচ্ছে, তাই জন্য ডিড দিয়ে প্রশ্নটা হবে। তো ওর কি ডিড হি তোমাকে ফোন করার প্রয়োজন ছিল, তাহলে প্রয়োজন অর্থে নিড ব্যবহার করব, ছিল শব্দটা বুঝিয়ে দিয়েছি অলরেডি ডিড দিয়ে। এবার প্রয়োজন সেন্সটা আমরা লিখব নিড শব্দটা দিয়ে, ডিড হি নিড, নিড এখানে আবার একবার মেইন ভার্ব হলো, ডিড হি নিড ফোন করার টু, ফোন করা তো কল, টু কল ইউ, ডিড হি নিড টু কল ইউ,
ওর কি তোমাকে ফোন করার প্রয়োজন ছিল, ইয়েস নো কোয়েশ্চেন হয়েছে। তাহলে এখানে দেখতে পেলাম ডিড হলো একটা অক্সিলারি হিসেবে কাজ করলো যেটা এখানে, তারপরে নিড এখানে মেইন ভার্ব হয়ে গেল, একইভাবে টু কল যেটা হয়ে গেল এখানে ইনফিনিটিভ ফর্ম, এবং তারপরে দেখতে পেলাম ইউ যেটা হলো অবজেক্ট। তো এরকমভাবে কোয়েশ্চেন ফ্রেমে যখন দেখছি সেখানে এরকম সেন্স অনুযায়ী লাইন আসলে এরকম স্ট্রাকচার অ্যাপ্লাই করলে আমরা নিডকে মেইন ভার্ব হিসেবে দেখতে পাচ্ছি। পরের লাইনটা দেখো, এখানে আমরা যে লাইনটা দেখবো এটা কিন্তু একটু ভিন্ন রকম। আমি নিড টু ফরম্যাটটা বলেছিলাম, বাট এইটা আমি ইচ্ছে করে এখানে লিখিনি এরকম সেন্সটাকে ক্লিয়ার করার জন্য। তো আমাদের এটা ঠিক এখনই দরকার, আমাদের এটা ঠিক এখনই দরকার। লাইনটা যদি ট্রান্সলেট করি কীরকম হবে, আমাদের লেখা যাক, আমাদের সেন্সে লিখবো উই, তারপরে দরকার লেখা আছে, দরকার সেন্সে কি বলবো, নিড। উই নিড লিখলাম, আমাদের দরকার কি এটা, উই নিড ইট। ঠিক এখনই মানে রাইট নাও বলতে পারি জোর দিয়ে, রাইট নাও, উই নিড ইট রাইট নাও। এই যে লাইনটা বললাম এরকম লাইন আমরা খুবই বলে থাকি, খুবই ক্যাজুয়াল একটা লাইন। তো এটার ক্ষেত্রে মেইন ভার্ব কি হলো, অবশ্যই নিড এখানে মেইন ভার্ব হলো। তো এরকম ধরনের স্ট্রাকচার যখন আমরা দেখি তখন নিড হয় একটা মেইন ভার্ব, আর নিডের সাথে যখন টু এর ব্যবহার হয় এরকম সেন্স অনুযায়ী ইনফিনিটিভ সেন্স আসে, তখন অবশ্যই বোঝানো হয় যে নিড একটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে। কিন্তু আমরা ডিফারেন্টভাবেও দেখি যেখানে নিড একটা মডাল অক্সিলারি হিসেবে কাজ করে, যেরকমটা ডেয়ারের ক্ষেত্রে হয়েছিল। ডেয়ারেও আমরা কিন্তু বলতে পারি যে আই ডেয়ার ইউ, এরকম একটা সেন্স যদি আসে তখন ডেয়ার মানে বোঝায় কিন্তু মেইন ভার্ব। আবার যদি বলা হয় এখানেও যে হি নিডস ইউ, তার তোমাকে প্রয়োজন, তাহলে নিড কিন্তু হয়ে গেল মেইন ভার্ব। এরকম সেন্সে আর কি হয় বিষয়টা। যাই হোক, নেক্সট ওয়ানটা দেখো। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো, এখানে দেখবো নিড কিভাবে কাজ করছে না, একটা মোডাল অক্সিলারি হিসেবে নিড কাজ করছে। তো এখানে এই লাইনগুলো আমরা সেরকম ভাবেই বুঝবো। তোমার চিন্তা করার দরকার নেই, তোমার চিন্তা করার দরকার নেই, এই লাইনটা তাহলে কিভাবে বলতে পারি, যেহেতু নিড এখানে মোডাল অক্সিলারি হিসেবে কাজ করবে তাই টু আমরা কখনোই ব্যবহার করব না এই সেন্সে। তোমার চিন্তা করার দরকার নেই, তো ইউ তোমার নিড, নিডের পরে লিখে দাও নট, ইউ নিড নট, মানে তোমার দরকার নেই। কি দরকার নেই, নিড নট লেখার পরে আরেকটা ভার্ব দিতে হবে, V1 লিখতে হবে। যেমন ক্যান নট তারপরে V1 বসাই, সেম সেন্সে নিড নট তারপরে V1 বসাতে হবে। ইউ নিড নট চিন্তা ওয়ারি, ইউ নিড নট ওয়ারি, তোমার চিন্তা করার দরকার নেই। তাহলে ওয়ারি হলো এখানে কিন্তু মেইন ভার্ব, তাই না, মেইন ভার্ব হলো ওয়ারি, আর নিড এখানে হয়ে গেছে মোডাল অক্সিলারি। ঠিক যেরকম ক্যান নট সেরকম সেন্সে নিড নট এরকম ভাবে হলো। পরেরটা দেখো, আমায় কি এখনই কথা বলতে হবে, আমায় কি এখনই কথা বলতে হবে। তো এই সেন্সে লাইনটা আমরা যদি নিড ইউজ করে মানে নিডকে মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহার করে লিখি তাহলে লাইনটা এইভাবে বলতে হবে। প্রশ্ন করা হয়েছে, দেখো যেহেতু প্রশ্ন করা হয়েছে, প্রশ্নের ক্ষেত্রে কি হয়, অক্সিলারিটা ফার্স্টে আসে। তাহলে নিড যদি মোডাল অক্সিলারি হয় তাহলে ওকেও প্রথমে যেতে হবে, যেটা কিন্তু আগের লাইনে যখন দেখলাম প্রশ্ন হলো সেখানে ওটা হয়নি, কিন্তু এখানে হবে। তো সবার প্রথমে লিখবো নিড, আমায় কি, নিড আই হয়ে গেল, আমায় কি, আই নিড নয় নিড আই হলো। আমায় কি এখনই কথা বলতে হবে, নিড আই টক, এখনই রাইট নাও, নিড আই টক রাইট নাও, আমায় কি এখনই কথা বলতে হবে, নিড আই টক রাইট নাও। তো এখানে নিড হলো একটা মোডাল অক্সিলারি আর মেইন ভার্ব হয়ে গেছে টক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেম ব্যাপার যদি তুমি ক্যান আই করে বলতে, ক্যান আই ডু দ্যাট, তো ক্যানের পরে কি করছো, সাবজেক্ট বসাচ্ছ, ডু লিখছো। সেম ব্যাপার নিড আই টক, তাহলে কি হলো, নিড এখানে অক্সিলারি হলো মোডাল অক্সিলারি, আই হলো সাবজেক্ট, টক হলো মেইন ভার্ব। তো এই অর্ডারে নিড এখানে একটা মোডাল অক্সিলারি হিসেবে কাজ করছে, চেনাটা সহজ হয়ে গেল। কিন্তু যদি আমরা আগের লাইনগুলো দেখি সেখানে কিন্তু এরকমটা দেখিনি। যেমন এইটা যেখানে প্রশ্ন হলো, কোথায় গেল, এই যে ডিড হি নিড টু কল ইউ, এখানে প্রশ্নটা কিন্তু নিড দিয়ে হয়নি, ডিড দিয়ে হয়েছে। নিড কিন্তু ফার্স্টে আসেনি, কিন্তু এক্ষেত্রে নিড কিন্তু ফার্স্টে আসছে এবং একটা অক্সিলারি যেরকম কোয়েশ্চেন করার সময় সবার প্রথমে আসে তারপরে সাবজেক্ট আসে, সেই অর্ডারটা কিন্তু মেনটেন করলো। পরেরটা দেখো, ওর যাওয়ার দরকার নেই। তো এই লাইনটাও আমরা সেম ভাবে করতে পারি, ওর সেন্সে লিখবো হি, তারপরে লিখবো নিড যেটা মোডাল অক্সিলারি হলো, তারপরে লিখবো নট মানে ওর দরকার নেই, তারপরে লিখতে হবে ভার্বের ফার্স্ট ফর্ম যাওয়া সেন্সে গো। নিড এখানে হয়ে গেল মোডাল অক্সিলারি, ক্যান নট গো,
আই ক্যান নট গো, ইউ ক্যান নট গো, সেম ভাবে হি নিড নট গো, তার যাওয়ার দরকার নেই। এই অর্থটা বোঝালো। যেমন ক্যান শব্দটা পারা অর্থে ব্যবহার হয়, সামর্থ্য বোঝায়, সেরকম নিড শব্দটা দরকার বা প্রয়োজন অর্থে বোঝায়। তো সেই সেন্সে হি নিড নট গো হয়ে গেল। এবার দেখো এই যে সেন্সটা যদি তোমরা মনে করো এটাকে তোমরা নিডকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করবে, সেটাও করতে পারো। তখন কি হবে, ওই টু ফর্মটা চলে আসবে। তখন আমাদের লাইনটা এরকমভাবে লিখতে হবে যে হি ডাজ নট বা ডাজন্ট নিড টু গো, এরকম আমরা লিখতে পারি। যদি এটা লিখি তাহলে বিষয়টা কি হলো, এটা ইনফিনিটিভ আসলো, নিড এখানে মেইন ভার্ব হয়ে গেল, তাই না? এটা মেইন ভার্ব হলো কারণ এখানে তো ডাজ দেখতে পাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি অক্সিলারি হিসেবে বসছে। তো পরপর তো দুখানা অক্সিলারি এরকমভাবে হয় না, তো এটা হয়ে গেল একটা অক্সিলারি ভার্ব। এই অর্ডারটা তখন কারেক্ট হচ্ছে, এটা মেইন ভার্ব হয়ে গেল। কিন্তু এক্ষেত্রে নিড হলো মেইন ভার্ব নয়, অক্সিলারি ভার্ব। বোঝা গেল বিষয়টা? পরেরটা দেখো, ওদেরকে মিটিংয়ে যোগ দিতে হবে, ওদেরকে মিটিংয়ে যোগ দিতে হবে। তো সেম প্রসেস এখানে অ্যাপ্লাই করা যাক, প্রশ্ন করতে হবে, যেমনটা সেকেন্ড লাইনে করলাম আমরা সেইভাবে। ওদেরকে মিটিংয়ে যোগ দিতে হবে, নিড প্রথমে বসাও, প্রশ্ন যেহেতু করছে তাই অক্সিলারি ভার্ব হিসেবে নিড প্রথমে বসবে। তারপরে ওদের অর্থে লিখে দাও দে, নিড দে, মিটিংয়ে যোগ দিতে হবে। তো নিড দে অ্যাটেন্ড বলতে পারি, যোগ দেওয়া সেন্সে অ্যাটেন্ড দ্য মিটিং, জিজ্ঞাসা চিহ্ন, নিড দে অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে এখানে নিড সেন্সটা এটা হলো অক্সিলারি মডাল, মেইন ভার্ব কোনটা, অ্যাটেন্ড শব্দটা হলো। এরকম ভাবে তাহলে আমরা করতে পারি। পরেরটা, তোমার আসার দরকারই ছিল না, তোমার আসার দরকারই ছিল না। এখানটায় দেখো একটু ভিন্ন রকমের স্ট্রাকচার এসছে, নিডের সাথে পাস্টের সেন্স আসছে, যেখানে নিড একটা মডেল অক্সিলারি হিসেবে কাজ করবে। এরকম টাইপের অর্থ যখন আসছে তখন সেক্ষেত্রে আমরা নিডের সাথে পারফেক্ট ফর্ম করে লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে লাইনটা এরকমভাবে হতে পারে, তোমার আসার দরকারই ছিল না, তখন শুরুতে আমরা লিখবো তোমার অর্থে ইউ, তারপরে নিড বসাও, ইউ নিড, তারপরে না অর্থে নট লিখতে হবে, ইউ নিড নট হ্যাভ আশা। তো আশা সেন্সে কাম ভার্বের থার্ড ফর্ম লিখতে পারি এখানে, কারণ হ্যাভ আছে, তো V3 করতে হবে, ইউ ডিড নট হ্যাভ কাম, ইউ নিড নট হ্যাভ কাম, তোমার আসার দরকারই ছিল না, ইউ নিড নট হ্যাভ কাম। তো এখানে নিডের যে ব্যবহারটা হলো এটা মডেল অক্সিলারি হয়ে গেল, তারপরে এখানে আসলো কাম, এই অর্ডারটা কিন্তু যেটা কিনা কামটা মেইন ভার্ব হয়ে যাচ্ছে। তো এরকমভাবে আমরা লাইনগুলো কিন্তু করতে পারি, যেখানে দেখা যাচ্ছে নিড একটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে আর নিড একটা মডেল অক্সিলারি হিসেবে কাজ করছে। তো এরকম ধরনের লাইনস তোমরাও বানাও, কোথাও কোনো কনফিউশন হলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি লাইক করার মতন মনে হয়, হ্যাঁ বেশি ইনফরমেশন পেয়েছো, তাহলে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসছি, বাই বাই।